ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হ্যাঁ বন্ধুরা, ট্রাইডেন্ট লিমিটেড অল টাইমের শেয়ারটি কারেকশান দেওয়ার পরেও বর্তমানে কিন্তু ৭,৫০০% কাছাকাছি রিটার্ন দিয়েছে। ২০১৩ সালে এই শেয়ারটির দাম ছিল ৭০ পয়সার কাছাকাছি, কিন্তু বন্ধুরা মাত্র ৮ থেকে ৯ বছরের মধ্যে শেয়ারটি কিন্তু ৭০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তো বন্ধুরা, যদি আমরা অল টাইমে তখন রিটার্ন দেখি প্রায় ১০০ গুণ, কিন্তু বর্তমানে শেয়ারটি কারেকশান দেওয়ার পর শেয়ারটি কিন্তু বর্তমানে ৩৭ টাকার কাছাকাছি ট্রেড করছে। তো আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেওয়া বেল আইকনটি টিপে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। বন্ধুরা, যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নিতে হবে, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, ৩৯ টাকা ৪০ পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে। যদি এই রেজিস্ট্যান্সটি শেয়ারটি ভাঙতে পারে, খুব কম টাইমের মধ্যেই ৫৫ টাকা ৯৫ পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। চলুন তাহলে এবার একটু আমরা কোম্পানিটি সম্পর্কে জেনে নিই। কোম্পানিটি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। ট্রাইডেন্ট লিমিটেড ম্যানুফ্যাকচারস, ট্রেডস অ্যান্ড সেলস ইয়ার্ন, টেরি টাওয়েল অ্যান্ড বেডশিট অ্যান্ড পেপার কেমিক্যাল। তো বন্ধুরা, কোম্পানিটির কিন্তু অনেক দিকেই ব্যবসা রয়েছে। যেমন এরা সাধারণত সুতো, টাওয়েল এবং বেডশিট ব্যবসায় উন্নত। পাশাপাশি কিন্তু এই কোম্পানিটি কাগজ তৈরিতেও বিশেষ ভূমিকা পালন করছে এবং পাশাপাশি যদি আমরা দেখি, কেমিক্যাল তৈরিতেও কিন্তু এই কোম্পানিটি বেশ ভালো এগিয়ে রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি, কোম্পানিটি কিন্তু পাওয়ার জেনারেশন অর্থাৎ ইলেকট্রিসিটি তৈরিতেও কিন্তু এই কোম্পানিটি বেশ এগিয়ে চলার চেষ্টা করছে। তো বন্ধুরা, যে সমস্ত কোম্পানির এ ধরনের অনেক ধরনের ব্যবসা থাকে, তাদের কিন্তু লসের সম্ভাবনাটা কম থাকে। কারণ ধরুন আপনি আন্তর্জাতিক বাজারে বর্তমানে ক্রুড অয়েলের দাম বেশি, সেই সময় কিন্তু এই সুতো অর্থাৎ এই বস্ত্র শিল্পে কিন্তু যে সমস্ত কোম্পানি রয়েছে তারা কিন্তু ব্যাপক লস করছে। কিন্তু ধরুন ট্রাইডেন্ট যদি এখানে লসও করে, পাশাপাশি এদের যে ব্যবসা রয়েছে অর্থাৎ পেপার কেমিক্যাল বা পাওয়ার জেনারেশন, এ সমস্ত ক্ষেত্রে যদি লাভ থাকে, গড়ে পত্তায় কিন্তু একটা লাভের অংশ কোম্পানির কাছে চলেই আসবে। তো এ ধরনের কোম্পানির কিন্তু লস হলেও আবার সেই লস মেক আপ করে কী করে কোম্পানির উঠে দাঁড়াতে হবে সেটি কিন্তু খুব ভালোভাবেই জানা আছে। তাই এ ধরনের শেয়ার, এ ধরনের কোম্পানির শেয়ার যদি আপনার পোর্টফোলিওতে থাকে, তাতে কিন্তু লসের সম্ভাবনাটা খুব কম থাকে। যদি আপনি লং টার্মে দেখেন, এই কোম্পানির শেয়ারটি ২০১০ সাল থেকে যদি ২০২৩ সাল পর্যন্ত দেখেন, তাহলে দেখবেন কিছুটা কারেকশান হলেও কোম্পানির শেয়ারটি কিন্তু আপ ট্রেন্ডেই রয়েছে। কোম্পানির মার্কেট ক্যাপিটাল ১৯,২৬৩ কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম ৩৭ টাকা ৮০ পয়সা। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম ৪৩ টাকা ৮০ পয়সা, যেখানে সর্বনিম্ন দাম ২৫ টাকা। স্টক পি রয়েছে 42.2। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি, ৮ টাকা ১৪ পয়সা। তো বন্ধুরা, শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস অনেকটাই বেশি। কিন্তু বন্ধুরা, এটাও বলা উচিত যে বর্তমানে যে বুক ভ্যালুটা রয়েছে, এটা কিন্তু যে কোনো সময় চেঞ্জ হতে পারে।
যখন কোম্পানি পরপর কোয়ার্টারে রেজাল্ট ভালো করবে, ধরুন এই কোয়ার্টারে যদি রেজাল্ট ভালো করে, তখন কিন্তু বুক ভ্যালু চেঞ্জ হয়ে 10 টাকা, 12 টাকা বা 15 টাকাও চলে যেতে পারে। আবার যদি কোম্পানি লস করে বা কোম্পানির রেজাল্ট খারাপ আসে, তাহলে কিন্তু বুক ভ্যালুও কমে যেতে পারে। কোম্পানিটি কিন্তু 0.95% ডিভিডেন্ড দিচ্ছে। কোনো কোনো কোম্পানি যখন প্রফিট করে, প্রফিটের কিছু অংশ টাকা তাদের শেয়ার হোল্ডার, অর্থাৎ যাদের কাছে কোম্পানির শেয়ার রয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে দেওয়া হয়। এটিকেই কিন্তু ডিভিডেন্ড বলা হয়। তো বন্ধুরা, কোনো কোনো কোম্পানি আছে যারা প্রফিট কম করেও শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দেয়। আবার কোনো কোনো কোম্পানি আছে যাদের প্রফিট করার পরেও কিন্তু, অনেক প্রফিট করলেও কিন্তু ডিভিডেন্ড দেয় না। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 11.9%, যেখানে আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 11%। 50 ডিএমএ এবং 200 ডিএমের ইন্ডিকেটরটি লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখব প্রায় কাছাকাছিই রয়েছে। তো বর্তমানে কিন্তু এই শেয়ারটিতে এন্ট্রি নেওয়া যেতেই পারে। এবং যদি আমরা এই শেয়ারটির ভলিউমের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখব বিগত কয়েক মাসে এই শেয়ারটি কিন্তু বেশ ভালো বেচাকেনা হয়েছে। এটি থেকে বোঝা যাচ্ছে আগামী দিনে কিন্তু এই শেয়ারটি বেশ লম্বা দৌড় দৌড়তে পারে। জুন 2021 অনুযায়ী কোম্পানির সেলস 1482 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2021-এ 1692 কোটি টাকা এবং ডিসেম্বর 2021-এ 1980 কোটি টাকা। সেপ্টেম্বর 2022 অনুযায়ী কোম্পানির সেলস 1438 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2022-এ 1641 কোটি টাকা এবং মার্চ 2023-এ 1573 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 1494 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023-এ কোম্পানির সেলস বেড়ে 1798 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটির কিন্তু দীর্ঘদিন স্ট্রাইক চলার জন্য তাদের প্রোডাকশান কিন্তু প্রায় বন্ধই ছিল। তার জন্য কিন্তু কোম্পানিটির অনেকটা লসও হয় এবং সেলসও কমে যায়। কোনো কোম্পানির কিন্তু যখন সেলস বাড়ে, তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে কিন্তু শেয়ারের দামও বাড়ে। তো একইভাবে অপারেটিং প্রফিট যদি আমরা দেখি, দেখুন দীর্ঘদিন কিন্তু কোম্পানিটির অপারেটিং প্রফিট নেগেটিভ দিকেই যাচ্ছে। বর্তমানে কিন্তু এই কোম্পানিটি আবার এগিয়ে চলার চেষ্টা করছে। জুন 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 207 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 131 কোটি টাকা এবং জুন 2023-এ 91 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 90 কোটি টাকা। তো বন্ধুরা, মাঝে কোম্পানিটির যেহেতু প্রোডাকশান বন্ধ ছিল, তাই কোম্পানির প্রফিট কিন্তু কমে গেছিলো এবং তারপর আবার কোম্পানি কিন্তু বেশ এগিয়ে চলার চেষ্টা করে। কিন্তু বর্তমানে ক্রুড অয়েলের দাম বেশি থাকার জন্য কোম্পানিটির কিন্তু আবার প্রফিট কমে গেছে। তো আগামী দিনে কিন্তু এই কোম্পানিটি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করার জন্য নানান রকম পদক্ষেপ নিচ্ছে। তো যদি আমরা দেখি, কোম্পানিটি কিন্তু একটা কোয়ার্টারেও নেগেটিভ রিটার্ন দেয়নি, অর্থাৎ লস করেনি। এটি কিন্তু কোম্পানিটির জন্য বেশ পজিটিভ সাইন। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি সেলস দেখি, মার্চ 2015-য় ছিল 3737 কোটি টাকা, যেখানে মার্চ 2017-এ 4625 কোটি টাকা এবং মার্চ 2018 অনুযায়ী 4559 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 5249 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 4728 কোটি টাকা, যেখানে মার্চ 2021-এ 4531 কোটি টাকা এবং মার্চ 2022-এ 6998 কোটি টাকা। বন্ধুরা, মার্চ 2023 অনুযায়ী কোম্পানির সেলস কিন্তু 6332 কোটি টাকা। এখানে লক্ষ্য করে দেখুন, কোম্পানি কিন্তু 2021 থেকে 22-এ আসার পথে বেশ ভালো সেলস বাড়িয়েছিল, কিন্তু কোম্পানিটিতে স্ট্রাইক হওয়ার জন্য, তার জন্য কিন্তু কোম্পানির সেলস অনেকটাই কমে যায়। তো আগামী দিনে কিন্তু আবার কোম্পানির সেলস আমরা অনেক গুণ বাড়তে দেখতে পারি। আর যদি আমরা ইয়ারলি অপারেটিং প্রফিট দেখি, মার্চ 2015-য় ছিল 661 কোটি টাকা, যেখানে মার্চ 2017-এ 885 কোটি এবং মার্চ 2019-এ 983 কোটি টাকা, যেখানে মার্চ 2021-এ
826 কোটি টাকা। মার্চ 2022-এ কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু ব্যাপক বেড়ে যায় 1520 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 947 কোটি টাকা। তো প্রতি বছর আমরা কিন্তু দেখতে পাচ্ছি অপারেটিং প্রফিট কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। মার্চ 2015 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 118 কোটি টাকা, যেখানে মার্চ 2016-এ 242 কোটি টাকা, মার্চ 2017-এ 337 কোটি টাকা, মার্চ 2018-এ 266 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 340 কোটি টাকা এবং মার্চ 2021-এ 304 কোটি টাকা। সেখান থেকে যদি আমরা মার্চ 2022-এর নেট প্রফিট দেখি 834 কোটি টাকা। তো বন্ধুরা, এই এক বছরে কিন্তু কোম্পানির নেট প্রফিট প্রায় ডবল হয়ে গেছে। সেখান থেকে কোম্পানিতে যেহেতু স্ট্রাইক চলছিল, প্রোডাকশান কিছুটা কমে গেছিলো এবং ক্রুড অয়েলের দাম বাড়ার জন্য তার পরের বছরে কিন্তু নেট প্রফিট অনেকটা কমে যায়, 442 কোটি টাকা হয়ে যায় মার্চ 2023-এ। তো বন্ধুরা, আগামী দিনে কিন্তু এই কোম্পানিটির আরও ভালো পজিশন দেখতে পারি। এবং যদি আমরা ইপিএস দেখি, সেটাও যদি আপনি লক্ষ্য করে দেখেন, প্রথম দিকে কিন্তু ইপিএস বাড়ছিল, সেখান থেকে 22-এ ইপিএস অনেকটা বেড়ে 23-এ কিন্তু আবার কমে যায়। কিন্তু আমরা যদি আবার 2021 সালের সাথে কম্পেয়ার করে দেখি, তাহলে কিন্তু ঠিকঠাকই আছে। যদি আমরা কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, 10 বছরে 7%, যেখানে 5 বছরেও 7%, কিন্তু 3 বছরে 10%। তো সেলস কিন্তু গত 3 বছরে অনেকটাই বেড়েছে। আর কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে 25%, যেখানে 5 বছরে 11% এবং 3 বছরে 9%। তো আমরা গত 3 বছরে কিন্তু কোম্পানির প্রফিট কম হয়েছে বলেই দেখতে পাচ্ছি, কিন্তু 10 বছরের যদি আমরা এভারেজ 25% দেখি, এটা কিন্তু অনেকটাই বেশি। কারণ অনেক ভালো ভালো অনেক বড় বড় কোম্পানি রয়েছে যাদের কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ কিন্তু 10 বছরে 25% রাখতে পারেনি তারা। এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার, কিন্তু এই ট্রাইডেন্ট লিমিটেড কিন্তু সেটা করে দেখিয়েছে। এটা কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক পজিটিভ পয়েন্ট। মার্চ 2016 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 1927 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 2228 কোটি টাকা এবং মার্চ 2019 অনুযায়ী 2475 কোটি টাকা, যেখানে মার্চ 2020-তে 2523 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 2819 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 3335 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 3683 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানির রিজার্ভ কিন্তু প্রতি বছর ব্যাপকভাবে বাড়ছে এবং পাশাপাশি যদি আমরা কোম্পানিটির বরোয়িংস দেখি, মার্চ 2016-এ ছিল 3503 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 2798 কোটি টাকা, মার্চ 2019-এ 2436 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 1991 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 1562 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 1597 কোটি টাকা এবং মার্চ 2023-এ 1442 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 1664 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির রিজার্ভ যেমন বাড়ছে, তেমন বরোয়িং কিন্তু কমেই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক পজিটিভ পয়েন্ট। কারণ কোনো এক সময় যদি এভাবেই চলতে থাকে, কোনো এক সময় কিন্তু কোম্পানিটি একেবারে ঋণমুক্ত হয়ে যাবে এবং কোম্পানিটি কিন্তু তখন ফান্ডামেন্টালি ব্যাপক চাঙ্গা হয়ে যাবে। যদিও বর্তমানেও কিন্তু কোম্পানিটির বরোয়িংয়ের থেকে রিজার্ভ অনেকটাই বেশি, কোম্পানি চাইলেই কিন্তু একেবারে ঋণমুক্ত হতে পারে, কিন্তু যেহেতু বিজনেস পারপাস অনেক টাকা লাগে, তার জন্য কিন্তু কোম্পানিটির বরোয়িং রয়েছে। কিন্তু ভবিষ্যতে কিন্তু আমরা এই কোম্পানিটিকে একদম লোন মুক্ত দেখতে পারি। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 73.19%, যেখানে এফআইয়ের কাছে 2.56% এবং ডিআই এর কাছে 0.05%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 22.95%। তো বন্ধুরা, ওভারঅল যদি আমরা দেখি, শেয়ারটি কিন্তু ব্যাপক, কিন্তু শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ।
কিন্তু এই শেয়ারটি কিন্তু একটি লং টার্মের ইনভেস্টমেন্টের জন্য দারুণ শেয়ার। তাই আমি বলবো, আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 12 থেকে 15 হাজার টাকাও সঠিকভাবে বিনিয়োগ করে রাখতে পারেন, তাহলে কিন্তু আগামী 8 থেকে 10 বছর কিংবা 5 বছর পর হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে, শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।